শুভ সকাল। আজকে আমি শেয়ার করতে চলেছি এমন 8টা ওয়ার্ড যেগুলো হচ্ছে শুনতে খুব কাছাকাছি মিনিং মনে হলেও ডিফারেন্স আছে। সো লেটস লার্ন উইথ ফার্স্ট ওয়ার্ড, ওয়াচ অ্যান্ড সি। ওয়াচ মানিও দেখা, সি মানিও দেখা। তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? ওয়াচ মানে হচ্ছে মনোযোগ সহকারে দেখা। কোনো কিছু দেখছেন, সেটা কিন্তু মনোযোগ থাকতে হবে, সেটাকে আমরা বলতে পারবো ওয়াচ। যেমন আই এম ওয়াচিং টেলিভিশন, আমরা কিন্তু মনোযোগ সহকারে দেখছি টেলিভিশনটা, মানে কি হচ্ছে, ফিল্ম চলছে না নাটক চলছে না সিরিয়াল চলছে, মনোযোগ সহকারে দেখছি। আবার যখন সি বলবো, সি ইটস জাস্ট সি, তার মানে হচ্ছে জাস্ট দেখা, ওখানে আপনার মনোযোগ নাও থাকতে পারে। আই সি ইউ, আমি দেখেছি এক নজর তোমাকে, এরকম বোঝায়, মানে যেখানে আমাদের মনোযোগ থাকে না। সেকেন্ড ওয়ান, রিভেঞ্জ অ্যান্ড অ্যাভেঞ্জ। রিভেঞ্জ এবং অ্যাভেঞ্জের মধ্যে তফাৎ কি? দুটাই তো প্রতিশোধ। এখন রিভেঞ্জ মানে হচ্ছে নিজের জন্য প্রতিশোধ নেয়। আপনি যদি নিজের জন্য অন্য কারো কাছ থেকে প্রতিশোধ নেন, সেক্ষেত্রে আপনি রিভেঞ্জ ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি বলবেন আই উইল টেক রিভেঞ্জ অন ইউ, আমি তোমার উপর প্রতিশোধ নিব। কিন্তু যখন অ্যাভেঞ্জ ইউজ করতে চাইবো আমরা, তখন সেই প্রতিশোধটা আপনার নিজের জন্য না, হয় আপনার আত্মীয় স্বজন, নয় বা আপনার বন্ধু বান্ধব, অন্য কারোর জন্য। বেসিক্যালি বলতে গেলে যখন আপনি অন্য কারো হয়ে কারো কাছ থেকে প্রতিশোধ নেবেন, সেটাকে বলবে অ্যাভেঞ্জ। অ্যাভেঞ্জ স্টোরি আমরা দেখি না, অ্যাভেঞ্জার নামে একটা কিন্তু ফিল্ম আছে, সেখানে কিন্তু অ্যাভেঞ্জ স্টোরি বলা হয় সেটাকে, কারণ সেখানে কিন্তু নিজের জন্য প্রতিশোধটা নেওয়া হয়নি। বুঝতে পেরেছেন? হিয়ার অ্যান্ড লিসেন, হিয়ার অ্যান্ড লিসেন। হিয়ার মানে কি? জাস্ট শোনা। যেমন আমি হচ্ছে এখন পাখির ডাক শুনছি, হর্ন, গাড়ির হর্ন শুনছি, এগুলো কিন্তু আমি শুনছি, বাট এগুলো কিন্তু আমি মনোযোগ দিয়ে শুনছি না, জাস্ট শুনছি। কিন্তু যখনই আমরা বলবো লিসেন, আই এম লিসেনিং ইউ, তখনই চলে আসবে সেখানে একটা মনোযোগ, অ্যাটেনশন চলে আসতে হবে। মনোযোগ সহকারে কোনো কিছু শোনাকে আমরা বলতে পারি লিসেন, এবং মনোযোগ নেই যেখানে, আমরা জাস্ট যেটা শুনছি সেটাকে আমরা বলতে পারি হিয়ার। ওকে, নেক্সট, সিক অ্যান্ড ইল। সিক অ্যান্ড ইল। সিক মানে অসুস্থ, ইল মানে অসুস্থ। এখন দুইটার মধ্যে ডিফারেন্স কি? দুইটার মধ্যে ডিফারেন্স জানতে হবে আমাদেরকে। যদি ধরুন আমাদের হচ্ছে সামান্য জ্বর, কফ, ফিভার, সর্দি, কাশি, এই ধরনের কোনো কিছু হয়ে থাকে, সেগুলো হচ্ছে সামান্য কিছু ওষুধ বা মেডিসিন নিলে আমরা কিন্তু কিউর হয়ে যাব। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আই এম সিক। কিন্তু যখনই বলবো আমরা ইল, ইল মানে হচ্ছে কোনো একটা জটিল রোগ, যেমন হচ্ছে হৃদরোগ, ডায়াবেটিক্স বা হচ্ছে ক্যান্সার, এই ধরনের মারাত্মক ব্যাধির ক্ষেত্রে আমরা হচ্ছে ইল ইউজ করব। মাই মাদার ইজ ইল ফর লং 2 years, আমার মা গত 2 বছর ধরে অসুস্থ। ছোট্ট ডিফারেন্সটা যদি আমরা না জানি, আমরা কিন্তু অনেক বেশি ভুল করে ফেলতে পারি। অ্যাভেঞ্জ ইউজের জায়গায় আমরা রিভেঞ্জ ইউজ করে ফেলবো। অনেক সময় দেখা যাবে কি সি এর জায়গায় ওয়াচ ইউজ করে ফেলবো, ইলের জায়গায় সি। সো এই ডিফারেন্সটা বেসিক্যালি আমাদের জানা উচিত, যাতে আমরা প্রপারলি ডিকশন করতে পারি বা শব্দ চয়ন করতে পারি যখন আমরা স্পিকিং ইংলিশ করব। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, টাটা।